প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে একাদশ শ্রেণী 2025 সেকেন্ড সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান নমুনা প্রশ্নপত্র। পূর্ণমান 40, সময় হচ্ছে 2 ঘন্টা। এই ধরনেরই তোমাদের প্রশ্নপত্র প্রত্যেকের স্কুলে হবে এবং এই প্রশ্নগুলো কিন্তু ম্যাক্সিমাম স্কুলে কমন আসবে। তাই সাজেশন এই প্রশ্নপত্রটি অবশ্যই তোমরা কিন্তু কমপ্লিট করে যাবে, ঠিক আছে? তো চলো আমরা ভিডিওটি শুরু করি। চলো, বিভাগ ক দেখো 2 নম্বরে 5টি প্রশ্ন আসবে। 1 নম্বরের প্রশ্ন, আইনের 2টি বৈশিষ্ট্য লেখো অথবা দিয়ে ন্যায়ের স্বচ্ছতা বলতে কী বোঝো। 2, সাধারণ ইতিহাস কিভাবে জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অথবা প্রশ্ন, জাতি বলতে কী বোঝো। 3 দেখো, সর্বাত্মকবাদের 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো অথবা প্রশ্ন, প্রত্যক্ষ গণতন্ত্রের একটি করে সুবিধা ও অসুবিধা লেখো। 4, অধিকার পৃচ্ছা বলতে কী বোঝো। 5 দেখো, এফপিটিপি সিস্টেম বলতে কী বোঝো। বিভাগ ক্ষয়ে চলে আসো, জাতীয়তাবাদ সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের ধ্যান ধারণা সংক্ষেপে বিশ্লেষণ করো অথবা প্রশ্ন, জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারের বিপক্ষে যুক্তি দাও। 7, ভারতীয় সংবিধানে প্রদত্ত সাম্যের অধিকার আলোচনা করো। 8 প্রশ্ন, নির্বাচন কমিশনের প্রধান 4টি কাজ উল্লেখ করো অথবা প্রশ্ন, সমানুপাতিক প্রতিনিধিত্বের ধারণার বিপক্ষে যুক্তি দাও। 6 নম্বরের 3টি প্রশ্ন লিখতে হবে। যেমন 9 নম্বর দেখো, স্বাধীনতা বলতে কী বোঝো, স্বাধীনতার রক্ষা কবচগুলি সংক্ষেপে আলোচনা করো অথবা প্রশ্ন, আইন বলতে কী বোঝো, আইনের উৎসগুলি লেখো। 10, গণতন্ত্র বলতে কী বোঝো, গণতন্ত্রের শাসন ব্যবস্থার সুবিধা অসুবিধা উল্লেখ করো। 11, নেতাজি সুভাষচন্দ্র বসুর স্বাধীনতার ধারণা ব্যাখ্যা করো অথবা প্রশ্ন, জাতীয়তাবাদ সম্পর্কে স্বামী বিবেকানন্দের ধারণা ব্যাখ্যা করো। তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথমে যেন তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।